নবীজি একদিন ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে মসজিদে? যারা বলেন মসজিদে মসজিদে ঈদগাহে পড়ে। আলহামদুলিল্লাহ, এটা সুন্নাত তারিকা। যারা মসজিদে ব্যবস্থা করেছেন ঈদগাহেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি ওদিকে যাব না। আল্লাহর নবীর জামানাতে মহিলাদের দল, মহিলাদের কাতার পিছন দিকে, পুরুষের দল, পুরুষের কাতার আগা দিকে। নামাজ শেষ হলো। নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না। আজকে কথা বলছি অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়। এবার নবীজি ওয়াজ শুরু করলেন। জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আহারে আমার আওয়াজ তো মহিলার দলে যাই না। নবীজি বেলালকে বললেন, বেলাল চলো আমার সাথে তুমি। এবার কাতার চিরে 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 নবীজি মহিলার দলে চলে গেলেন। যাওয়ার পর ওয়াজ শুরু করে দিলেন, কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। এই আমার মায়েরা খালারা শুনেন, ওই ঈদগাহের ময়দানে আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালছেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি কেমন করে জাহান্নামকে আমি তৈরি করেছি, গুনাহগার পাপী বান্দা বান্দের জন্য কেমন করে জাহান্নাম আমি তৈরি করেছি। যাও যাও একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, মহিলা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে পড়ছে, হাওমাও করে চিৎকার করে। আমি জাহান্নামের আগুনে নজর করলাম, বেশিরভাগ নারী আর নারী, বেশিরভাগ মহিলার মহিলা জাহান্নামের আগুনে জ্বলছে। যখন কথাটা শুনলেন, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন। আল্লাহর নবী গো, কোন এমন দুনিয়াতে মহিলারা পাপ করে, কোন এমন গুনাহ করে গো নবীজি? আপনি বলেন, মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুন আমি বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম। নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন? দয়া করে সেই গুনাহগুলোর কথা আপনি আমাদের সামনে বলেন। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বললেন, মহিলারি, তোমরা তোমাদের দ্বারাতে মাত্র দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, তোমরা বেশি করে দুটা গুনাহ করো, তোমাদের দ্বারাতে দুটা করে বেশি পাপ হয়ে যায়। এই পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ, এক নম্বর পাপ। আল্লাহ রাসূল বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে কথায় কথায় লান তান করে। এবং দুই নম্বরে নবী বলেছেন, ওয়া তাকফুনাল আশির, মায়েরা খালারা নিজের স্বামীর মালের নাশকরি করে। লান্তান কি জিনিস? ছেলেরা একটু ভুল করে দিলে, মার কথা শুনলে না, গাল দিতে শুরু, একবারে দাঁত কোটাকে চোখকে লাল করে করে দাঁত কোটাকে একবারে দেবে, বলবে, আরে গোলামের বেটা গোলাম, তুই মরে যা, তোর মতো ছেলের যাতে আমাকে মুখ না দেখতে হয়, আমি মরলে তুই আমাকে মাটি দিবি না। কিংবা হঠাৎ করে আমার কোনো মা খালা দাদি নানি গম দিয়েছে, মাকই দিয়েছে, ধান দিয়েছে রোজে শুকাইতে, মেঘ গেল ভিজে গেল, বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত মেঘ হলো না, আর আজ ধান কোটা শুকাইতে দিয়েছি তো মেঘ এসে ভিজিয়ে দিলে। রে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, লা তাসুব্বুদ দাহার, আল্লাহ বলেন, বান্দা বান্দিরে খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, বান্দারে, গাছে আম পেকে আছে, তুমি মনে করো আমটা মনে হয় পেকে যাবে রে বান্দা, গাছের পাতা শুকিয়ে গেছে, তুমি মনে করবে গাছের পাতা শুকিয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমকে না বলবো আমরে তুই পড়ে যা, ততক্ষণ পর্যন্ত ঝরবে না। আল্লাহ বলেন, বান্দারে, আমার বিনা অনুমতিতে বিনা আদেশে বাতাস চলে না, হাওয়া চলে না, আমার বিনা আদেশে ঠান্ডা হয় না, আমার বিনা আদেশে মেঘ হয় না। তাই তোমরা যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দেওয়া হলো। তোমরা যদি রোদকে গালি দাও, আমাকে দেওয়া হলো। তোমরা যদি গরমকে গালি দাও, আমাকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। দুই নম্বর গুনাহ, নিজের স্বামীর মালের নাশকরি করে। স্বামীর মালের কিভাবে নাশকরি করে জানেন? ধরেন আমার কোনো ভাই, কোনো নানা দাদু
ঠাকুরগঞ্জ মার্কেট চলে যাবেন, বাজার করতে যাচ্ছেন, এবার বাড়ি থেকে বের হবেন, ভালোবাসা স্ত্রী এসে বলছে আব্দুল্লাহর বাপ কি হয়েছে জি, আমার শাড়িটা দেখো তো একটু মানে ছিঁড়ে মিড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এখানটা খুব সুন্দর দামি শাড়ি গালা নিয়ে আসিয়ে তো। এবার আমার ভাই হয়তো টাকা নেই পকেটে, হাট বাজার করার পর সন্ধ্যেবেলাতে বাড়ি এসেছে, শাড়ি কিনতে পারেনি। এই বেচারি দেখলে ঝোলা টোলা দেখার পর বলছে শাড়ি তো আনিনি। এই 4 দিন পর্যন্ত ওর সাথে কথা বলবে না। আর কি বলবে জানেন, ই মিনসে, ই মুখ পোড়া, ই কাঞ্জুস, ইয়ার বাড়িতে এসে জীবনে কোনোদিন বহু সুখ শান্তি আমি পেলাম না। খো এরে আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী কত কষ্ট করে আপনাকে খেটে খেটে খাওয়ায়, কত কষ্ট করে কাপড় দেয়, কত কষ্ট করে আপনার সব কিছু দরকার পূর্ণ করে, কিন্তু মাকে খালাকে একদিন কমে যাওয়ার কারণে গে মা, একদিন কমে যাওয়ার কারণে রে বোন, আপনি সমস্ত নিয়ামত গুলিকে ভুলে গেলেন। তাই নবী বলেছেন মহিলারে, এই তোমরা 2টা করে গুনাহ বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে 2টা করে পাপ বেশি হয়ে যায়। এই জন্য তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। রাসূল বললেন দান করো। কোথায়? ঈদগাহের মাঠে। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়। এবার নামাজ পড়তে কে কয়টা টাকা নিয়ে যায় ভাই? কিন্তু নবী বললেন দান করো। ওরে আল্লাহ, হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম। যেমন আজকে আমার জালসাওয়ালারা মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে ফোটালছেন, হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। এবার বেলাল বলেন ওই ঈদগাহের ময়দানে এবার মহিলার দল দান করতে শুরু করলেন। ওরে আল্লাহ, কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি দিয়ে দিলেন, কে নাক থেকে নাক মুনে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে টাকা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন, যে টাকা নিয়ে গেছিলেন টাকা দিয়ে দিলেন, যার কাছে যা গয়নাগাটি ছিল সুবহানাল্লাহ খুলে খুলে আল্লাহর নবীর সামনে সব হাজির করে দিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে 2টা কাজ করতে হবে। 2টা কাজ থেকে বাঁচতে হবে। একটা লান্তান করতে হবে না, 2 নম্বর কাজ সুবহানাল্লাহ নিজের স্বামীর মালের নাশুকরি করতে হবে না। আর একটা কাজ বলে দি, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকা কালে আল্লাহ রাসূল বলেছেন মহিলারে তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর জান্নাত যেতে তোমরা যদি চাও রে মহিলা, বেঁচে থাকা কালে তোমাদেরকে 4খানা কাজ করতে হবে। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে তাহলে নবী বলেছেন মহিলা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। যেই দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। 1 নম্বরে নবী বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাস শাহরাহা, রমজান মাসের যদি 1 মাসের রোজা রাখতে পারি। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের লজ্জাস্থান হেফাজত করতে পারে, পর্দা সিলাহে চলতে পারে। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমাদের এই 4টা নেকির কারণে, 4খানা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। আর বলবেন বান্দিরে এসো 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 তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। প্রথমে কি 5 ওয়াক্তের নামাজ। ওরে সুবহানাল্লাহ, ভাইরা তো আছেন, মায়েরা খালা নামাজে খুব পিছনে, নামাজ পড়বে না। কত মা খালা তো এমন আছেন, কি করবো যে মৌলভী সাহেব নামাজ পড়িতে পারি না, 8 আনা 4 আনা 10 পয়সা 20 পয়সা ছেলে পিলা বড় বাড়িতে আছে, নামাজ পড়িতে পারি না। আল্লাহ এরকম বাহানা শুনবেন না কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাহানা শুনবেন না কিয়ামতের দিন। ভাই মুসলমান, নামাজ পড়তে হবে। দ্বিতীয় কথা, নামাজের তারিকা নবীজির মতো পড়তে হবে, যেভাবে নবীজি পড়ে গেছেন। না হলে সারা জীবন নামাজ পড়তে গেল আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। একটা গল্প মনে পড়ে গেল। একটা লোক নামাজ পড়ে না, মসজিদে যায় না। গ্রামের একটা মৌলভী সাহেব বলছেন যে হাজি তুমি নামাজ কেন পড়ো না? নামাজ পড়ে কি পাবো মৌলভী সাহেব, নামাজ পড়ার দরকার কি? ওই টাইমখানে যদি আমি খাটতে যাই তো হয়তো 10 টাকা আমার আমদানি হবে, নামাজ পড়ার দরকার নেই।
তো মৌলভী সাহেব মান্তিক পড়ালো, জানছেন যে একে নমাজের দিকে কেমন করে ডাকতে হবে। তো বলছে এক কাজ করো, 5 ওয়াক্তের আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন, তুমি নামাজ পড়ো, প্রত্যেক ওয়াক্তে 10 মিনিট 15 মিনিট করে লাগবে, তোমাকে 10 টাকা তোমাকে দেওয়া হবে, তুমি নামাজ পড়ো। এবার নামাজ পড়তে শুরু করেছেন, 1 দিন 2 দিন 5 দিন করতে করতে মাস লেগে গেছে। এবার লোকটা মৌলভী স্যারের কাছে চলে এসেছে, মৌলভী সাহেব আজ 1 মাস হয়ে গেছে, আপ দাও 10 টাকার হিসাবে 1 মাসের নামাজের টাকা দাও এখন। তো মৌলভী সাহেব বলছেন যে আচ্ছা তুমি নামাজটা পড়লে কার জন্য? নামাজটা পড়ে কি আমাকে নেকি দিবে? তুমি নামাজ পড়ছিলে না বলে তোমাকে এটা লালচ দিয়েছিলাম, তুমি নামাজ পড়লে তুমি নেকি পাবে। তখন বলছে আরে চালাক মৌলভী, তুমি এই জন্য আমাকে নামাজ পড়িতে লেগেছো, তুমি ঠকাইবে, আমি জানছি তুমি ঠকাবে, এই জন্য তোমাকে আমি ঠকালছি। বলছে কি? বলছে আমি 1 মাস নামাজ পড়েছি, একদিন ওযু করিনি, বিনা ওযুতে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। এরকম নামাজ পড়ে কাজ দিবে ভাই? দিবে না। আরে আমার মুসলমান, নামাজ কত বড় ইবাদত শুনেন, নামাজের ব্যাপারে বলা হবে না, একটা কোরআনের আয়াতপত্র বলবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন মানুষকে জাহান্নামের ভিতরে দিবেন, দলের দল জামাতের জামাত মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবেন, এবার জাহান্নামে ঢুকবেন। এই মতো সমাতে জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন জাহান্নামের, আরে এই জাহান্নামীরা তোমরা শুনে নাও, তোমরা দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, কোন এমন তোমরা পাপ করেছিলে রে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সে পাপের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতার কথা শুনে জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে শুনো আল্লাহর ফেরেশতারা, আজকে আমরা জাহান্নাম যাচ্ছি, জাহান্নাম যাওয়ার কারণ একটাই রে, মাওলানারা জালসাতে ওয়াজ করেছিলেন, মাওলানারা খুতবাতে ওয়াজ করেছিলেন, মাওলানারা গ্রামে তাবলীগ করেছিলেন, মাওলানারা মসজিদে তাবলীগ করেছিলেন, কত নামাজের দিকে ডেকেছেন, কিন্তু আমরা নামাজ পড়িনি রে, নামাজ পড়িনি। আজকে নামাজ না পড়ার কারণে আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামের আগুনে দেন। শুধু তা নয় রে মুসলমান, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে নবীজির পরে 50 ওয়াক্তের আল্লাহ নামাজ ফরজ করলেন। এবার 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী হাঁটতে শুরু করেছেন, রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। এবারে মুসা নবী বললেন মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিয়েছে? এবার নবী বললেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, আমার উম্মতের উপরে 50 ওয়াক্তের আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। এবারে মুসা নবী বললেন হে মুহাম্মদ, যাও তুমি আল্লাহর কাছে আবার চলে যাও, আল্লাহকে বলো রব্বুল আলামিন ভারী হয়েছে, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়িতে পারবে না। এবার আল্লাহর নবী ঘুরে চলে গেলেন, রব্বুল আলামিন একটুখানি আল্লাহ হালকা করে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও, আমার উম্মতের জন্য ভারী হয়ে গেছে। এবার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঘটিয়ে দিলেন, আবার 45 ওয়াক্তের নামাজ নিয়ে চলে যাচ্ছেন। মুসা নবীর সাথে আবার দেখা, আবার মুসা নবীর কথা মতো নবী যে ঘুরে চলে গেলেন। এই আসা যাওয়া করতে 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 সুবহানাল্লাহ, এবার 5 ওয়াক্তের নামাজ কিন্তু বেঁচে গেছেন। এবারে মুসা নবী আবার রাস্তাতে দেখা হয়ে গেল। এবার বলছেন মুহাম্মদ, এবারে 50-এর মধ্যে কত বাঁচলো আর বলে দাও। এবারে নবী বললেন মুসা, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ বেঁচেছে। এবারে মুসা নবী বললেন যাও, আর একবার তুমি যাও। দয়ার রাসূল বললেন মুসা, আর যেতে পারবো না, আল্লাহর দরবারে আমি যেতে পারবো না, আমাকে লজ্জা লাগে, বারবার আমাকে যেতে লজ্জা লাগে, আর আমি যেতে পারবো না। এবারে আফসোস করে দয়ার নবী বললেন আল্লাহ, আজকে যদি মুসা নবীর কথা না শুনি, আজকে যদি 50 ওয়াক্তের নামাজ আমি দুনিয়াতে নিয়ে চলে যেতাম, আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তো, সুবহানাল্লাহ, আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ কত নেকি করত। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নবী গো, আর তুমি আফসোস করিও না, তুমি চিন্তা করিও না, তুমি নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 ওয়াক্তের নামাজের মধ্যে থেকে 45 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, শুধু 5 ওয়াক্ত নামাজকে আমি রেখে
রেখেছি, কিন্তু মুহাম্মদ আমি নমাজের গিনতি ঘটিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ নেকি আমি কমাইনি। ও মুহাম্মদ যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি যদি তোমার কোনো উম্মত এক ওয়াক্তের নামাজ আদায় করে আমি আল্লাহ 10 ওয়াক্তের সমান তাকে নেকি দান করব। যদি তোমার কোনো উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করে তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হতো আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ পড়ে অত করে নেকি দান করব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি জিনিস দেখেন, নামাজের দিকে আমি যাব না, তবে দুটা হাদিসের কথা বললাম আপনাদের সামনে। ভাই ইনশাআল্লাহ আশা করছি যে যারা নামাজ পড়েন না নামাজ ধরবেন, নামাজ পড়তে গেলে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবেন। মায়েরা খালারাকে বলবো নামাজ পড়েন। এক নম্বরে আল্লাহ রাসূল বলেছেন জান্নাত যাওয়ার কথা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে কি 1 মাসের রোজা। 3 নম্বরে রাসূল বলেছেন পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বরে রাসূল বলেছেন স্বামীর খেদমত করতে হবে। এই আল্লাহ স্বামীর খেদমত কেমন করে করবেন? আল্লাহর সামাদ একটা গল্প আপনাদের সামনে তুলি। একটা হুঁচলি বেটি ছেলে, মেয়ে লোক, পড়ালেখা হতো জানতক না, জালসা শুনেছে। যারা হোসেন মৌলানা এসেছিল পূর্ণিয়া থেকে ওয়াজ করে গেছে যে স্বামীর খেদমত করতে হবে। এই হুঁচলি বেটি ছেলে কি করেছে, ফজর নামাজের পর ভাই ওর স্বামীটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে, আর তেলকে একবারে গরম করে বাড়তে যে ধান কোটে, ওকে কি বলেন আপনারা, ঢেকি নাকি, ওই লোহা খানটা যা ছেলে গেছে ওকে তেল মাখাইতে একবারে সুন্দর করে। আহারে কেন মৌলভী সাহেবের একদিন বলেনি রে এই খেদমত করে আল্লাহর জান্নাত যেতে পেতাম, ওই স্বামী মনে করেছে। সকাল বেলাতে ওর বহিনের বেটা খালার বাড়ি ঘুরতে গেছে। খালা বাড়িতে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খেদমত করছি। তো ছেলেটা পড়ালেখা, মাদ্রাসার পড়ালেখা ছেলে, মনে করছে যে বুঝেন খালুকে তেল মাখাইছে কি খালির সেবা করছে, এই সময়তে যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। আধ ঘন্টা পর ঘুরে ফিরে এসে বলছে খালা বাড়িতে আসবো। তো বলছে হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে করছে যে হ্যাঁ আর খালু আজ কয় বিঘা চাষ করেছে, যতক্ষণ থেকে ওকে তেল মাখিয়ে চলিচ্ছে খাসতে না সারে না। ওরে আল্লাহ, বাড়তে ঠিক আছে দেখছে তো ওর হোদমা খালুর মাথা তুলা আছে আর তেল মাখিয়ে চলিচ্ছে। কইছে হাঁকে খালা কি করছিস? কইস না বেটা, মৌলভী সাহেবের একটা ওয়াজ করেছে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছি, আল্লাহ যদি জান্নাত দেয়। তো ছেলেটা পড়ালেখা জানছে, তখন বলছে হায় রে হুদমির বেটি হুদমিরে, তোর কোনো হুঁশ নাই। কইছে কি হয়েছে রে বেটা? কইছে মৌলানা ওয়াজ করেছে স্বামী খালু হাল বাইতে গেছে, ওইটা ও যখন হাল বেয়ে আসবে ওকে খাইতে দিবি, ওকে পানি দিবি, ওকে গাহাত টিপে দিবি, তেল মাখিয়ে দিবি, আর সেবা যত্ন করতে গেলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবি। আর এটা হলো স্বামী, এর খিদমত করতে গেলে শুধু ধান কোটা হবে। তখন কইছে আল্লাহ স্বামী স্বামী বলেছে, ভাত আর বলতে কি হয়েছিল? আমি ফের স্বামী বলছি ঠিকই, স্বামীর না খেদমত হয়ে যায়। এ মায়েরা খালারা, দুনিয়াতে 4 ঘন্টা কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন। ভাই আমার, সাহাবায়ে কেরাম নবীর কতটুকু কথা মানতেন জানেন? একটা হাদিসের কথা আর শুনেলেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা এসো তোমরা দান করো, দেখে কে কা পারছো, দান করো। সাহাবী তোমরা এসো দান করো। দান করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবেন। আর সাদকাত বুরহান, আরে দলিল হলো, দান হলো একটা দলিল। যেমন জমিনের কেওয়ালা হয়, কেওয়ালা যার কাছে আছে তার হলো জমিন, এই মতো সাদকাত বুরহান, সাদকা দান হলো একটা দলিল। এবার দান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, শুধু দান নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু বকরকে জীবনে দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু হয়ে গেল। হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন। এবার মালকে ভাগ করতে লাগলেন। মালকে ভাগ করতে করতে 2 ভাগ করলেন। কত ভাগ করলেন? জোরে বলেন, কত ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়তে রাখলেন, আর 1 ভাগ মাগ আল্লাহ নবীর দরবারে হাজির করে দিলেন। এবার মনে মনে বলছেন আজ কিন্তু আবু বকরকে দান করে জিতবো। এবার সব দান যখন হয়ে গেল, শেষের বেলাতে আবু বকর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর এবার বিবিকে বলছেন, বিবি রে আল্লাহর নবী দানের কথা বলেছেন রে বিবি। আব্দুর রহমান বিন 1000 কিলো খাজর দান করলেন রে বিবি।
ওসমান গানি 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে 5.5 কিলো সোনা দান করলেন রে বিবি। আজকে আমি উমারকে দেখলাম বাড়িতে মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলেন আর 1 ভাগ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। বিবি রে, আমাকে দান করতে হবে রে বিবি। কি বাড়িতে আছে তুমি বলো তো? ওরে আল্লাহ, ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, বাড়িতে ওরকম দান করার মতো কিছু নাই গো স্বামী। 1 সা মতো 2.5 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে, তাছাড়া বাড়িতে কিছু নাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, যে কোটা মাল বাড়িতে আছে তুমি দিয়ে দাও। এবার একটা ক্যারিতে করে, একটা কাপড়ে করে, একটা পান্নিতে করে ওই 2.5 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা এবারে কিন্তু নিয়ে নিলেন। এবার হযরত আবু বকর বলছেন, আল্লাহ, আমার বন্ধুরা আমার সাথীরা মোটা মোটা দান করেছে, আল্লাহ জি সামান্য 2.5 কেজি দান কেমন করে আমি নিয়ে যাব? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে একটা চাদর দিয়ে বেড় দিয়ে দিলেন, গায়ের ওপরে একটা চাদর দিয়ে দিলেন। এবার চাদর দেওয়ার পর ওই মাল কোটাকে যেতে যেতে যে জায়গাতে পালা আছে, যে জায়গাতে ঢেরি আছে, ওই ঢেরিতে ঢেলে দিলেন। এবার নবীজি সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দিলেন। এবার নবীজি হাজিরি শুরু করে দিলেন। ও আব্দুর রহমান, তুমি কি দিয়েছো বাবা? আজকে তুমি কি দান করেছো? নবীজি, আমি অমুক জিনিস দান করেছি। নবীজি ওসমানকে বলেন, ওসমান তুমি কি দিয়েছো বাবা? নবীজি, আমি অমুক জিনিস দান করেছি। এবারে নবী বলছেন, উমার তুমি কি দান করেছো বাবা বলো তো দেখি। হায়রা তোমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মালকে আমি 2 ভাগ করে দিলাম গো নবীজি। 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি আর 1 ভাগ মাল আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দান করেছো বাবা একটু বলো তো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী গো, কি দান করেছি এটা না বলে গো দয়ার নবী, কি বাড়িতে রেখেছি আমার ছেলে মেয়ের জন্য আর কি দান করেছি এটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। এবারে নবী বললেন, আবু বকর তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো আর এখানে আমার সামনে কি হাজির করেছো? এরে মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর দেখেন, বলছেন, আল্লাহ নবী গো, আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে নবী গো আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি হাজির করে দিয়েছি। ওমর ফারুক দাঁড় হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। আজকে আমি অর্ধেক দান করেছি, অর্ধেক নেকি পেয়েছি। আর আবু বকরের বাড়িতে যা ছিল সব দান করে দিয়েছে গো নবীজি। আজকে আবু বকর পূর্ণ নেকি পেয়ে গেল।